আগের থেকে কি বাংলা ছবির মান কমছে, এই বিষয়ে কি বলবেন? আমার তো সেরকম মনে হচ্ছে না, অনেক কম, একদম অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, তা তো কমেছে, অনেক কমে গেছে আগের তুলনায়, মান খুবই কমেছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 30তম বর্ষে ফ্রান্সের দিকে নজর রেখে করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ভাষার ছবির সঙ্গেও রয়েছে বাংলা ভাষার ছবি। কলকাতা বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবে। 4 ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব। আজ তার শেষ দিন। বাংলা ছবির উন্নতির জন্য প্রতি বছর এই উৎসব করা হলেও আদৌ কি বাংলা সিনেমার মান বাড়ছে, কি বলছে পরিচালক গৌতম ঘোষ। বাংলা ছবির মান খানিকটা তো কমেছেই, এবং আমাদের ইন্ডাস্ট্রির ব্যবসাও খুব ভালো না। খুব চেষ্টা করতে হবে মান ভালো করতে, এবং যাতে বিজনেস ভালো হয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়তো ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকা মুশকিল হয়ে যাবে। হবে, আশা করি নিউ জেনারেশন করবে। বাংলা সিনেমা নিয়ে ভিন্ন মত দিলেন পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। না না, সেটা আমাদের বাঙালিদের একটা মানসিকতা। সব সময় সব কমে যাচ্ছে বা সব হারিয়ে যাচ্ছে, হারাচ্ছে না, নতুন কিছু জন্ম নিচ্ছে। আমার মনে হয় না বাংলা ছবির মান কিছু কমেছে। হয়তো সারা পৃথিবীতেই সিনেমা দেখার যে অভ্যেসটা মানুষের চলে যাচ্ছে, কারণ এই ডিজিটালের যুগে, ওটিটির যুগে দেখছে লোকে, কম দেখছে। ছবি তো তৈরি হতে হবে, বাংলা ছবিও লোকে কিন্তু ওটিটির মাধ্যমেই দেখছে, বা বিভিন্ন ভাষাভাষীর ছবি ওটিটির মাধ্যমে দেখছে। মানুষের কাছে ভালো ছবি দেখার একটা সুযোগ এসে গেছে, যেটা আমরা যখন ছোট ছিলাম আমাদের কম ছিল। আমাদের এই ফেস্টিভ্যাল এবং ফিল্ম ক্লাবগুলোর উপরই নির্ভর করতে হতো। তারপর আস্তে আস্তে ভিএইচএস এলো, ডিভিডিজ এলো, ব্লুরেজ এলো, সেগুলো আমরা কালেক্ট করতাম, তাতে ছবি দেখতাম, ছবি নিয়ে চর্চা করতাম। এখন পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার মনে হয় না বাংলা ছবির মান খুব কিছু খারাপ হয়ে গেছে। নিশ্চয়ই একটা স্বর্ণযুগ ছিল যখন সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল এরা ছবি করতেন। সবসময় তো সেটা থাকে না, এটা একটা চক্রের মতো, একটা পরিবর্তন হতেই থাকে। এখনকার মতন এখন বর্তমান যে ছবি হওয়া দরকার এই পরিস্থিতিতে, সেই অবস্থায় সেটা নিশ্চয়ই হচ্ছে বলে আমার মনে হয়। বাংলা সিনেমা নিয়ে কি বলছে সাধারণ মানুষ? আমার তো সেরকম মনে হচ্ছে না, কারণ একটু নতুন আঙ্গিকে, নতুন চিন্তা ভাবনা নিয়ে ছবিগুলো হচ্ছে। সুতরাং ভালোই লাগছে, খারাপ তো লাগছে না। আগেকার সাথে যদি মেলাতে যাই তাহলে আমাদের জীবনও তো পরিবর্তন হয়ে গেছে, আমরা নিজেরাও তো পরিবর্তিত হয়ে রয়েছি। সুতরাং সেই হিসাবে খারাপ লাগছে না। অনেক কম। কালকের বই ওই সোনার কেল্লা দেখে আর ওই ওদের মানে কাল্পনিক একটা মসজিদ বার করা, ও তেমন কিছু আকর্ষণীয় হয়নি। একদম অনেকটা বেড়ে গেছে। বাংলা ছবির মান অনেক 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 ভালো হয়েছে, এবং প্রত্যেকটি মানুষ মানে শিশুরা যেমন, যেই এমন একটা বই হচ্ছে যে এখন শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকে দেখতে পারে, প্রত্যেকে এন্টারটেইন করতে পারে। তো এইটা খুব ভালো বিষয়। হ্যাঁ, তা তো কমেছে, আগে একটু বেশি ভালো ছিল। অনেক কমে গেছে আগের তুলনায়, আগে অনেক বেশি ছিল। মান খুবই কমেছে, প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে। আমাদের সে সময়কার চলচ্চিত্র, তার ভাবনা, তার আঙ্গিক, তার থিম সবই ক্রমশ দুষ্প্রাপ্য এবং দুর্লভ হয়ে যাচ্ছে। খুব একটা ভালো লক্ষণ নয়, বদলানো দরকার। ডিপেন্ড করে ছবির ওপর, ঠিক আছে। কিন্তু অবশ্যই এবারে তো বিশেষ করে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পরমব্রত যে সিনেমাটা বেরিয়েছে, এই রাত তোমার আমার, অসাধারণ। অপর্ণা সেনের মানে এখনো সেই অভিনয়, অঞ্জনদারও ওই রকম অভিনয়, মানে তুলনা হয় না, এত সুন্দর, খুবই ভালো। এক একটা সিনেমা তো মানে সত্যিই খুব ভালো হয়, সত্যি মানে রীতিমতো গল্প থাকে, সেটা সিনেমার উপর ডিপেন্ড করে। প্রতি বছর কলকাতা চলচ্চিত্র উৎসব ধুমধাম করে অনুষ্ঠিত হয়, দেখানো হয় বাংলা ছবিও। কিন্তু তারপরেও বাংলা ছবির মান নিয়ে দ্বিধা বিভক্ত চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে সিনেপ্রেমীরা। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সহেলি বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।